আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্লেভারস বাই রিয়ার আজকের রেসিপিটা থাকছে চিকেন বিরিয়ানি। আমি আমার বাসায় কিভাবে সহজ উপায়ে চিকেন বিরিয়ানিটা তৈরি করে থাকি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো চলো রেসিপিটা দেখে আসা যাক। তো আমি এখানে একটা 1.5 কেজি সাইজের ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার সাইজ করেও কেটে নিতে পারেন। আর যেকোনো মুরগি দিয়ে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। তো আমি এখানে এখন সব মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি প্রথমে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তারপর আমি এখানে দিয়ে দিব টক দই। তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব বিরিয়ানি মসলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মসলাটা নিয়েছি। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডেরও বিরিয়ানি মসলাটা নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো মসলাটা অ্যাড করে নেবেন। লবণ আর দিয়ে দিব কিছুটা পরিমাণে মরিচের গুঁড়া, তাতে কালারটা একটু সুন্দর আসে। তো এখন আমি সব মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। আমি কিন্তু মশলাটাকে মুরগির সাথে অনেক ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিব। আপনাদের হাতে যদি সময় না থাকে, আপনারা সরাসরি রান্না করতে পারেন এটাকে। আমি এখানে 1 কেজি পোলার চাউল নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিব। কিন্তু চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলটাকে আমি কিছুক্ষণের জন্য গরম হতে দিব। তো প্রথমে আমি আলুগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। বিরিয়ানির মধ্যে আমার আলু না দিলে আবার খেতেই ভালো লাগে না। আপনারা চাইলে আলুটাকে বাদও দিতে পারেন। কিন্তু আমি বিরিয়ানিতে আলু অনেক পছন্দ করি। সেজন্য এখানে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিব। দেখুন আলু কিন্তু ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। তো এখন আমি আলুগুলোকে তুলে নিব। তো এখন আমি এর মধ্যে গরম মসলা দিয়ে দিব। তো আমি এখানে 3টা দারচিনি আর কয়েকটা তেজপাতা আর 3টা এলাচ নিয়ে নিয়েছি। বিরিয়ানি মসলার প্যাকেটেই কিন্তু এই গরম মসলাগুলো থাকে। তো আমি সেগুলো এখানে ইউজ করেছি। এগুলোকে আমি এখন একটু ভেজে নেব, যাতে তেলের সাথে এই মসলাগুলোর ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এইটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব এর মধ্যে কয়েকটা জিরা। জিরা পরে দিলে এর ফ্লেভারটাও ভালো আসে। আর জিরাটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায়। কিন্তু পরে দিলে এটা কিন্তু পোড়ে না সহজে। তো এখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এই পেঁয়াজগুলোকে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে বাদামি হওয়া পর্যন্ত। আমাদের পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে। তো এখান থেকে আমি এখন কিছুটা পরিমাণ পেঁয়াজ উঠিয়ে রাখবো বিরিয়ানিতে পরবর্তীতে ইউজ করার জন্য। বেরেস্তাটা যদি আপনি পরে ইউজ করেন তাহলে বিরিয়ানির ফ্লেভারও অনেক ভালো আসবে। তো এখন আমি এখানে দিয়ে দিব ম্যারিনেট করা
সে মাংসটা। এখন এটাকে আমাদের তেলের সাথে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। যাতে এই মসলাটার কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ৫ মিনিট এই তেলের সাথে এই মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো দেখুন তেলটার সাথে মসলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই মুরগিটা থেকে কত পানি বেরিয়েছে দেখুন। এই পানিটা দিয়েই মুরগিটা রান্না করা হয়ে যাবে। যেহেতু ব্রয়লার মুরগি, তো এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। যতটুকু পানি এখানে আছে ততটুকুই দিয়েই এই মুরগিটাকে সিদ্ধ করা হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ১০ মিনিটের জন্য। তো ১০ মিনিট কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সে আলুগুলো। তাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমাদের মুরগিটা কিন্তু হয়ে গেছে। তেলটা উপরে চলে এসেছে। আর ঝোলটাও কিন্তু কমে গেছে। তো এখন আমি মুরগিটাকে তুলে রাখবো। তা আমি কিন্তু এখানে মুরগিটাকে তুলে নিয়েছি আর মুরগিটার সাথে কিছুটা পরিমাণ ঝোল নিয়ে নিয়েছি। আর প্যানে কিছুটা পরিমাণ ঝোল রেখে দিয়েছি। তো এখন আমি এখানে পোলার চালটা আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। কিন্তু চালটা দিয়ে দিয়েছি। এখন এই চালটাকে এই ঝোলের সাথে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে ভিজিয়ে রাখার কারণে কিন্তু চালটা ফুলে গেছে। যদি আপনার আগে থেকেই চালটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু পোলাওটা বা বিরিয়ানি আপনারা যাই রান্না করেন না কেন, সেটা কিন্তু অনেক ঝরঝরে হয়ে যাবে। তো এখন আমরা চালটাকে ভালোভাবে ভেজে নিব ৫-৭ মিনিটের মতো। তো ৫-৭ মিনিটের মতো আমাদের কিন্তু চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। তো আমি কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি। আগে থেকে আমি পানিটা গরম করে রেখেছিলাম। আপনারা ১ কাপ চাউলের জন্য ১.৫ কাপের মতো পানি দিবেন। যদি আপনারা চাউলটাকে আগে থেকেই ভিজিয়ে রাখেন। তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমরা কিন্তু মাংসের জন্য লবণ দিয়ে দিয়েছিলাম। তাই এই পোলাওয়ের জন্য এখন কিন্তু আলাদা করে লবণ দিয়ে দিতে হবে। লবণটা মাথায় রেখে দিবেন। তো এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারেন। তো দেখুন আমাদের চালটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। এখন এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো আমার কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এর উপরে দিয়ে দিব সে আগে থেকে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো। এখন আমি বিরিয়ানিটা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর দেখুন বিরিয়ানিটা কিন্তু হয়ে এসেছে প্রায়। তো এখন আমরা এটাকে ভালোভাবে নেড়ে দিব।
এটাকে কিন্তু আমি এখন নেড়ে দিয়েছি। এখন বিরিয়ানিটাকে হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে একদম ঢেকে রেখে দিতে হবে। তো আমাদের বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। বিরিয়ানিটা দিয়ে অনেক সুন্দর স্মেল বের হয়েছে। দেখুন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। তো চলুন পরিবেশন করার পর এটাকে দেখতে কেমন হয় দেখে আসা যাক। তো দেখুন পরিবেশন করার পর বিরিয়ানিটা কিন্তু কত লোভনীয় লাগছে। যদি আপনাদের কাছে এই সহজ রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের সবার সাথে আমি সব সময় ঘরোয়া উপাদানে সহজ রেসিপিগুলো শেয়ার করতে পারি। বাই বাই।